ঢাকার সন্নিকটে একটি নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি ফেলে দেওয়া হয়েছে, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই তথ্য আমাদের কাছে আছে। যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 জন শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। আমরা একটা তথ্য আপনাদের মাধ্যমে আমরা শহীদ পরিবারের কাছে জানাতে চাই। যে সকল শহীদদের আমরা শনাক্ত করতে পেরেছি, সেটা তো পেরেছি, যাদেরকে শনাক্তকরণের প্রক্রিয়া চলমান আছে, প্রত্যেক শহীদ পরিবারের কাছে আমাদের অনুরোধ, আপনারা আমাদের প্রসিকিউশন টিম অথবা আমাদের তদন্ত সংস্থার মাধ্যমে আপনারা মাঝে মাঝে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা যখনই যেটা উদ্ঘাটন করতে সক্ষম হব অথবা শনাক্ত করতে পারবো, সেই তথ্যটা আপনাদের কাছে আমরা সরবরাহ করব। সেই জন্যে আপনাদের অনেকেরই হয়তো কনফিউশন আছে, কীভাবে কী প্রক্রিয়া আপনাদের এই তথ্যগুলো জানবেন। আমি সরাসরি বলতে চাই, সেটা আমার কাছেও জানতে পারেন, আমার প্রসিকিউশন টিমের কাছে জানতে চাইতে পারেন, অথবা আমার তদন্ত সংস্থায় যিনি আছেন, যারা আছেন, তাদের কাছেও আপনারা এই ইনফরমেশনগুলো পাবেন। তবে আমাদের তদন্ত অব্যাহত আছে। আমাদের জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনাদের কাছেও যদি কারো কোনো তথ্য বা কোনো ইনফরমেশন যদি আপনাদের কাছে থাকে, সেটি এবং যার কাছেই যা ইনফরমেশন আছে তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে আমাদের সাক্ষ্য প্রমাণে সহযোগিতা করে আমাদেরকে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আমি তো আপনাকে পরিষ্কার বললাম যে ঢাকার সন্নিকটে একটি নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি ফেলে দেওয়া হয়েছে, নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই তথ্য আমাদের কাছে আছে। আমরা সেই হাসপাতাল, সেই তখনকার কর্তৃপক্ষ এবং যারা এই ঘটনার সাথে জড়িত, সেটি আমরা শনাক্ত করার চেষ্টা করছি। যেসব ডেড বডিগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসছে, সেইগুলো আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং এইগুলি প্রকৃত ইনভেস্টিগেশন শেষ হওয়ার পরে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন যে তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। মাননীয় চিফ প্রসিকিউটর, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে জাতিসংঘ যে প্রতিবেদনটা দিয়েছে সেখানে 1400 শহীদের সংখ্যা বলা হচ্ছে, অথচ বাংলাদেশ সরকার, যেটা মানে আওয়ামী দোসর সরকার না, বিপ্লবের পর পরবর্তী সরকার, অন্তর্বর্তী সরকার, যেটা বিপ্লব পরবর্তী সরকার, বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকার বলছে 850 বা 853, তো প্রায় দ্বিগুণ। এখন যখন জাতিসংঘ এই রিপোর্টটা দেয় এবং বাংলাদেশ সরকার এই সংখ্যাটা প্রকাশ করে, আমরা কিন্তু কোনো পক্ষ থেকেই দেখলাম না যে এই দুটাকে সমন্বয় করার কোনো বিষয়। দেখেন, আমি জাতিসংঘ ঠিক হয় তাহলে সরকারের বিষয়টাকে ঠিক করতে হবে, আর যদি সরকারের 853 ঠিক হয় তাহলে জাতিসংঘের এই রিপোর্টটা ভুল, এটাকেও সমন্বয় করতে হবে। এই বিষয়টা আসলে মানে সমাধান হবে কিভাবে? আমার মনে হয় ইতিমধ্যে আমার বক্তব্য থেকে আপনার এই বিষয়টা পরিষ্কার হয়েছে। আমাদের যে 834 অথবা পরবর্তীতে আরো 8টি লাশ, প্রায় 865টা আমাদের ইতিমধ্যে শনাক্ত হয়েছে, আর বাকি যেগুলো শনাক্ত হয়নি সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। তারই মধ্যে আজকের 114টি জোরাইন কবরস্থানে, নারায়ণগঞ্জে, মাতোয়াইলে এবং মুন্সিগঞ্জে, সেখানেও আমরা শনাক্ত করার চেষ্টা করছি সেখানে কতগুলো লাশ আছে এবং সেইগুলি বা জুলাই শহীদ কয়জন, এইটি আমরা এবং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কতগুলো, এইগুলি যখন আপনি যোগফল দেখবেন তখন দেখবেন যে 1400 থেকে বেশি হয়ে যেতে পারে। কিন্তু যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 জন শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরো বেড়ে যেতে পারে। জাতিসংঘকে নদীতে ভাসিয়ে দেওয়া লাশের বিষয়টা কি ওই তদন্ত? আমরা এর বিষয়ে আর কিছু বলছি না, আপনারা জেনে থাকবেন নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো মানুষকে। ওই হাসপাতাল কর্তৃপক্ষ, আবারও বলছি, সেই হাসপাতাল কর্তৃপক্ষ যারা ওই সাথে সংশ্লিষ্ট আছেন এবং যাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে আমরা জোরালো তদন্ত কাজ চলছে, আপনারা শিগগিরই এটা জানতে পারবেন। বিষয় হচ্ছে যে মানে সর্বোচ্চ যে এই মানে জুলাই আন্দোলনের সর্বোচ্চ যে মানে শাস্তি পাওয়ার দাবিদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে দেশে ফেরার বিষয়ে আপনি দেখেন, এইটি আমার মনে হয় যে ওনার দেশে ফেরা না ফেরা এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। আপনারা ইতিমধ্যে বাংলাদেশ জাতি এই বিষয়ে পরিষ্কার মেসেজ পেয়েছে এবং গতকালে পার্লামেন্টে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী এই বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছেন। এর বিষয়ে আমার আর বলার কোনো কিছু থাকে না। থ্যাংক ইউ।